পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা সবসময় শুনে থাকি ষড়যন্ত্র হচ্ছে। বাট ইনফ্যাক্ট ওইখানে কি হচ্ছে এই জিনিসটা আমরা একটু আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে এবং সকল পলিটিক্যাল পার্টিকে আমরা জানাতে চাই যে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে। আজকে আমরা এই পার্বত্য চট্টগ্রাম যে অশান্ত, এই অশান্তের মাস্টার মাইন্ড আমরা বলে থাকি, যে কোনো কিছুর মাস্টার মাইন্ড থাকে। এই মাস্টার মাইন্ড হলো সন্তু লারমা, প্রসিদ্ধ বিকাশ খিসা, নাথান বম, ব্যারিস্টার দেবাশিস রায়, ইয়েন ইয়েন এবং মাইকেল চাকমা। ইউপিডিএফ এবং জেএসএস এর অন্তকোন্দল যেটা আছে, আন্তকোন্দল, এই আন্তকোন্দলে 28,000 রাউন্ড গুলি বিনিময় হয়েছে এবং সেখানে 120 জনের অধিক, গত এক বছরে 120 জনের অধিক মানুষ নিহত হয়েছে, যেখানে নিরীহ বাঙালি এবং নিরীহ পাহাড়ি উপজাতি রয়েছে। 2025 সাল পর্যন্ত, 24 থেকে 25, টোটাল 37 জন নিহত হয় এবং 2024 সালের সেপ্টেম্বর থেকে ইউপিডিএফ এ পর্যন্ত 21,000 রাউন্ড গুলি বিনিময় করে। এই যে এই এত পরিমাণ গোলা বারুদ, এত পরিমাণ অস্ত্র, এই অস্ত্র কোত্থেকে আসে, এই অস্ত্র যোগানদাতা কারা, সেটা আমি আমার সাংবাদিক ভাইদেরকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, এই অস্ত্রের যোগানদাতা কারা সেটা আপনারা বের করুন। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরে 1,000 থেকে 1200 কোটি টাকা চাঁদাবাজি হয়। ক্যান ইউ ইমাজিন, একটা বছরে একটি অঞ্চল থেকে 1200 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি রিসিট এবং কে কি পরিমাণ চাঁদাবাজি করে সেটা জেএসএস 450 কোটি, ইউপিডিএফ 350 কোটি, তারপরে ইউপিডিএফ এর মধ্যে আরেকটি ভাগ আছে যেটা ডেমোক্রেট 150, জেএসএস সংস্কার যেটা 150, এমএনপি 50 কোটি, কেএনএ 50 কোটি। এই টাকাটা চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি, যেটা আমার রাষ্ট্রযন্ত্র জানে, যেটা আমার ডিজিএফআই জানে, যেটা আমার এনএসআই জানে, যেটা আমার এসবি জানে, যেটা আমার পুলিশ জানে, যেটা আমার স্বরাষ্ট্রমন্ত্রী জানে, যেটা আমার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী জানে, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী জানে, কিন্তু কেউ কোনো ধরনের উদ্যোগ নেয় না এখন পর্যন্ত। আপনি যদি চাঁদা না দেন, আপনাকে প্রকাশ্যে খুন করা হবে এবং সেই খুনের জন্য থানায় আপনি যাবেন, ওই থানাও পর্যন্ত থানার পুলিশ সদস্যদেরকে আক্রমণ করা হয়। আপনারা জেএসএস এর নাম শুনেছেন পার্বত্য চট্টগ্রামে। এই জেএসএস এর মেইন যে সন্তু লারমা, সন্তু লারমার হলো আপনার 4টি এজেন্ডা থাকে সব সময়। শান্তির নামে সবচেয়ে বড় অশান্তি, চাঁদাবাজি, হত্যা, অপহরণ, আন্তঃসংঘর্ষ। এবং যে সন্তু লারমা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে আমাদের থাইল্যান্ড, তারপর কম্বোডিয়া, তারপর ভিয়েতনাম, তারপরে আপনার হলো ইউএসএ, এই সব, তারপরে হলো আপনার ইউকে, এই সকল দেশগুলোতে সে মিটিং করে থাকে, গোপন মিটিং, দেশ বিরোধী মিটিং করে থাকে। এবং সেই মিটিং এর প্রেক্ষিতে আমরা জানতে পারি যে উপজেলা প্রশাসন তার স্ত্রীকে সতর্ক পর্যন্ত করেছে, যেই ব্যক্তি আমার দেশের বিরুদ্ধে বাহিরে গিয়ে কথা বলে তাকে কেন সতর্ক করা হবে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না, তাকে কেন দেশদ্রোহী মামলা দেওয়া হবে না। সেই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট রাখতে চাই। যে প্রসিদ্ধ বিকাশ, তার রাজনৈতিক অবস্থা দেখেন এবং অস্ত্র গোলা বারুদের অবস্থা দেখেন। সে গত 4 মাস আগে একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপন কেন্দ্র করে 3 কোটি টাকা চাঁদা দাবি করেছে এবং চাঁদা না দেওয়াতে ওই মোবাইল অপারেটর কোম্পানির 3 জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে। সেটা মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালো করেই জানে, এবং কিন্তু তারপরে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় নাই। আমরা সবসময় দেখতে পাই পার্বত্য চট্টগ্রামে যখনই ইস্যু আসে তখনই সেটাকে সেনাবাহিনীর এজেন্ডা হিসেবে ধরে নেওয়া হয়। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের টোটাল মূল ভূখণ্ডের পুরোটা আমাদের সেনাবাহিনী সার্বভৌমত্ব নিশ্চিত করবে। শুধু পাহাড় নিয়ে পড়ে সেনাবাহিনী পড়ে থাকলে হবে না। আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে, আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই বিএনপি, না জামাত, না এনসিপি, কোনো একটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ধরনের ন্যূনতম যে আলোচনা, সে আলোচনা করে নেই। পার্বত্য চট্টগ্রামে যে রাষ্ট্রবিরোধী কার্যক্রম হচ্ছে, সেই রাষ্ট্রবিরোধী কার্যক্রমের প্রেক্ষিতে যে ব্যারিস্টার দেবাশিস রায় এই ঢাকার বুকে এখনো ঘুরে বেড়াচ্ছে, এই ব্যারিস্টার দেবাশিস রায়কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যার বিরুদ্ধে আমার আদালত কর্তৃক 7 বছরের জেল ওয়ারেন্টভুক্ত আসামি, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কার মদদে, কোন দেশের মদদে, কার ইন্ধনে, কোন রাজনৈতিক দলের ইন্ধনে সেটা করা হচ্ছে, সেটা জাতির সামনে স্পষ্ট করা উচিত। আমরা বিশ্বাস করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে সার্বভৌমত্ব,
সেই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা জাতি, দল, মত নির্বিশেষে আমরা এক কাতারে একই সাথে থাকবো।